Okay, so welcome everyone. Welcome to the class. It's Infinity and Beyond. I am an instructor Swapnil and welcome to the class. সো আজকে আমরা বেসিক্যালি সি প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করব এবং আমি তোমাকে অ্যাসিওর করতে পারি আজকে সি প্রোগ্রামিং এর সব থেকে জোস ক্লাস হবে। আজকে সি প্রোগ্রামিং এর সব থেকে জোস ক্লাস হবে। তো যারা সি প্রোগ্রামিং ভয় পায় তাদের কাছে আজকের ক্লাস হবে আতঙ্কের নাম। আর যারা সি প্রোগ্রামিং বোঝে বা সি প্রোগ্রামিং বুঝতে চায় শিখতে চায় তাদের জন্য আজকের ক্লাস হবে সব থেকে বেস্ট। ট্রাস্ট মি। হয় তোমার কাছে এই ক্লাসটা সব থেকে আতঙ্ক হবে, নাইলে এই ক্লাসটা সব থেকে লজিক্যাল, সব থেকে জোস মনে হবে। তো আসো আর বেশি কথাবার্তা বাড়াবো না, ক্লাসটা শুরু করব। তো আসো সি প্রোগ্রামিং এর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ওকে এগুলো আবার কি? ঠিক আছে, আসো আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেই, এখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, তো আজকে আমরা মেইনলি যেগুলো নিয়ে পড়াশোনা করব এই টপিকটাকে বলা হয়েছে লুপিং স্টেটমেন্ট। লুপিং স্টেটমেন্ট। ওকে, এখন কথা হচ্ছে ভাই লুপিং স্টেটমেন্ট মানে কি? তো আসেন বুঝাই আপনাদেরকে লুপিং স্টেটমেন্ট মানে কি। লুপিং স্টেটমেন্ট এই কথাটা আসছে লুপ থেকে। এই কথাটা আসছে কিসের থেকে? লুপ। আগে কিছু বেসিক ধারণা দেই। লুপ কিসের থেকে আসছে? লুপ। লুপ মানে কি? এক কাজ একাধিকবার করা। সেম কাজ যদি তুমি একাধিকবার করো, মানে একের অধিকবার করো, তো সেম কাজ একের অধিকবার যদি আমরা করতে চাই তাহলেই আমাদের যেটা লাগবে লুপ লাগবে। এখন লুপ জিনিসটা আসলে কি? তো লুপ জিনিসটা কি? ধরো যে তুমি সকাল 8টার সময় চা বানাও, সকাল 9টার সময় চা বানাও, সকাল 10টার সময় চা বানাও। তো আমি তোমাকে যখনই জিজ্ঞেস করি তখনই তুমি চা বানাও। তাহলে এই যে একই কাজ বারবার তুমি করতেছো। বা ধরো যে তুমি সকাল 10টার সময় হচ্ছে ক্রিকেট খেলো, সকাল 11টার সময় আমি যদি জিজ্ঞেস করি তুমি কি করো, তাও বলতেছো ভাই আমি ক্রিকেট খেলি। সকাল 12টা বা দুপুর 12টায় জিজ্ঞেস করলেও বলতেছো ক্রিকেট খেলি। যখনই জিজ্ঞেস করতেছি তখনই বলতেছো যে ক্রিকেট খেলি। তাহলে একই কাজ এই যে বারবার হচ্ছে, এই কাজটা আমরা একটা লুপের মাধ্যমে করব। একটা ইনফিনাইট বা ইনফিনিটির মধ্যে একটা লুপ তৈরি হবে, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তবে লুপের একটা শুরু শেষও থাকতে পারে। সবসময় যে সে চলতেই থাকবে এমন কোনো ঠিক ঠিকানা নাই। তার একটা স্টার্টিং এবং তার একটা এন্ডিং থাকতেও পারে। তো এই বিষয়গুলাই আসো আমরা সুন্দরভাবে বুঝি। তো লুপিং মানে কি বা লুপ মানে কি? সেম ধরনের কাজ বা একই ধরনের কাজ একাধিকবার করা। তাহলে প্রোগ্রামের কোন একটা স্টেটমেন্ট দুই বা ততোধিক সংখ্যক বার বা একাধিক সংখ্যক বার পুনরাবৃত্তি করাকে লুপ বলে। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে রিপিট হইতে হবে। জিনিস একই কাজ রিপিট হইতে হবে। রিপিট মানে পুনরাবৃত্তি। রিপিট মানে কি হইতে হবে? রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি হইতে হবে। অর্থাৎ সেম যে কাজ, এটা কি হইতে হবে বলতো? রিপিট হইতে হবে, রিপিট। তো বিষয়টা হচ্ছে আগে আমরা দেখি যে কয় ধরনের লুপিং স্টেটমেন্ট আছে। তো বিভিন্ন ধরনের লুপিং স্টেটমেন্ট আছে। তো কিছু লুপিং স্টেটমেন্টের নাম হচ্ছে, আসো আমরা এখানে লিখে দেই। তো এক নম্বরে আমরা বলতে পারি ফর। ঠিক আছে, এগুলোকে লুপিং স্টেটমেন্ট বা লুপ বলা হয় সংক্ষেপে। লুপিং স্টেটমেন্ট বা হচ্ছে লুপ। ওকে, তো ফর লুপের পরে আমাদের আরেকটা সব থেকে বেশি ইউজ হওয়া একটা লুপ আছে, হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ এবং হোয়াইলের পরে 3 নম্বরে আমাদের আছে হচ্ছে ডু হোয়াইল লুপ। 3 নম্বরে আমাদের আছে হচ্ছে ডু হোয়াইল লুপ। এই তিনটা লুপই আমাদের সব থেকে বেশি লাগে। এর বাইরেও আরো দুইটা স্টেটমেন্ট আছে, একটা কন্টিনিউ একটা গো টু। ওইগুলার খুব একটা কাজ আপাতত তোমাদের লাগবে না, লাগবে না বললেই চলে। ঠিক আছে, কেউ যদি সিএসসি নিয়ে পড়ো তখন হয়তো কন্টিনিউ এবং গো টু এই দুইটা হচ্ছে তুমি ইউজ করতে পারবা। কন্টিনিউ আর হচ্ছে গো টু। তো তোমাদের সব থেকে বেশি যেটা লাগবে, গো টু কে নর্মালি ছোট হাতেরই লেখা হয় গো টু। তো তোমাদের সব থেকে বেশি যেই লুপিং স্টেটমেন্ট গুলা লাগবে সেইগুলা হচ্ছে ফর, তারপর হচ্ছে while, তারপর হচ্ছে ডু হোয়াইল। এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে লুপিং করব। কি করব? লুপিং করব। কি করব? লুপিং করব। লুপিং করব মানে এক কাজ বারবার করব, এক কাজ বারবার করব। তো এবার একটা জিনিস জানতে হবে যে একটা লুপে টোটাল 3টা অংশ থাকে। তুমি যেই লুপ নিয়ে কাজ করো না কেন, লুপের টোটাল অংশ থাকবে 3টা। লুপের টোটাল অংশ থাকবে হচ্ছে 3টা। তো 3টা অংশ কি কি আমি বলে দেই। প্রথম কথা,
অন্যান্য কোডিং এর মতোই তার নর্মাল পার্ট গুলা সেম থাকবে, বাট অন্যান্য জিনিসগুলা সেম থাকার পাশাপাশি তার অতিরিক্ত কিছু জিনিস থাকবে বা এক্সট্রা কিছু জিনিস থাকবে। তো যে এক্সট্রা জিনিসগুলা থাকবে সেই এক্সট্রা জিনিসগুলোই হচ্ছে আমরা দেখবো। তো সেই এক্সট্রা জিনিসগুলা কি? প্রথমে থাকবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন। তো প্রথম যে জিনিসটা লুপিং এ থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তারপরে থাকবে হচ্ছে একটা কন্ডিশন। তারপরে থাকবে হচ্ছে একটা কন্ডিশন। এরপরে হচ্ছে মান বাড়বে বা কমবে, এটাকে বলা হয় আপডেট স্টেটমেন্ট। এটাকে বলা হচ্ছে আপডেট স্টেটমেন্ট। তো এই তিনটা জিনিসই আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে শুরুতে একটা প্রাথমিক মান থাকবে, শুরুতে একটা মান আমরা ধরে নিব, তাহলে এটার একটা শুরুতে মান থাকবে, মানে একটা প্রাথমিক মান বা একটা প্রাথমিক ভ্যালু থাকবে। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। এই শর্তটা আসলে বলে দিবে যে ঠিক কোন জায়গা থেকে আমাকে কাজ শুরু করতে হবে, কোথায় যেয়ে থামতে হবে, কত থেকে কত অবধি কাজ করতে হবে। আর আপডেট স্টেটমেন্ট হচ্ছে আবার দুই রকমের হয়। আপডেট স্টেটমেন্ট আবার হচ্ছে দুই রকমের হয়। একটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট, একটাকে আমরা বলি হচ্ছে ডিক্রিমেন্ট। একটাকে আমরা বলি ডিক্রিমেন্ট। তো যারা হচ্ছে ক্লাসে প্রেজেন্ট ছিলেন, আমার মনে পড়ে শাহিন হচ্ছে এই ক্লাসে প্রেজেন্ট ছিল। শাহিন হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপারটা বুঝে নিছিল। তো ইনক্রিমেন্ট মানে মান বাড়ানো, যেমন আই প্লাস প্লাস, এই কথার মানে আই এর মান এক এক করে বাড়বে। ডিক্রিমেন্ট মানে হচ্ছে আই এর মান কমানো, আই মাইনাস মাইনাস, এটার মানে হচ্ছে আই এর মান কমবে। ইনক্রিমেন্ট মানে বাড়ানো, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমানো। এবং এই দুটাকে একসাথে আমরা বলি হচ্ছে আপডেট স্টেটমেন্ট। এই দুটাকে আমরা একসাথে বলি আপডেট স্টেটমেন্ট। আপডেট স্টেটমেন্ট মানে হচ্ছে ভ্যালু, যে ভ্যালুটা থাকবে সেটা কমানো বা বাড়ানো, সেটা কমানো অথবা বাড়ানো। যদি ভ্যালু বা মানকে আমি কমাই সেটা হবে ডিক্রিমেন্ট, ভ্যালু বা মানকে আমি যদি বাড়াই সেটা হবে যে ইনক্রিমেন্ট। তাহলে একটা লুপের কয়টা অংশ থাকে? নর্মাল অংশগুলো অন্যান্য কোডের মধ্যে সেম হবে, বাট তার মেজর তিনটা জিনিস থাকে: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট স্টেটমেন্ট। এখন সিম্পল একটা কোড দিয়ে আমরা হচ্ছে কাজকর্ম শুরু করব। সিম্পল একটা কোড দিয়ে আমরা কাজ হচ্ছে শুরু করব। ধরো আমরা যেটা করতে চাই, শাহিন লেখাটা দেখো, আমরা চাই, তো ইংলিশে লিখি শাহিন। শাহিন নামটি 20 বার প্রিন্ট করতে চাই। এখন শাহিন নামটা যদি আমরা 20 বার প্রিন্ট করতে চাই, আমাদেরকে কি করতে হবে? শাহিন নাম 20 বার প্রিন্ট করতে হলে 20টা প্রিন্টএফ লাগবে। এখন আমি শাহিন নাম 2 লক্ষ বার প্রিন্ট করতে চাই, তুমি 2 লক্ষ বার প্রিন্টএফ লিখতে পারবা? লিখতে লিখতে হয়রান হয়ে যাবে না? তাহলে এক কাজ যখন একাধিক বার করতে হবে, তখন আমরা নর্মাল প্রসেসে না করে কিসের মাধ্যমে করব? লুপের মাধ্যমে করব। কিসের মাধ্যমে করব? লুপের মাধ্যমে করব। তো আসো, লুপ আছে কতগুলা? 5টা লুপ আছে, বাট আমাদের লাগবে হচ্ছে 3টা: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমরা আসলে প্রথমে ফর লুপ দিয়ে হচ্ছে কাজটা করি। কিভাবে ফর লুপ দিয়ে কাজটা করা যায়? প্রথম কথা, আমার লাগবে হচ্ছে একটা হেডার ফাইল। তার মানে লিখবো হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট হচ্ছে এইচ। এবার আমাদেরকে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা একটা মেইন ফাংশন হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে মেইন ফাংশনের মধ্যে কাজ হবে। এবার আমি ধরো যে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের মানে কি মনা? ইন্টিজার টাইপের মানে হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হইতে পারে না। পূর্ণ সংখ্যা ইন্টিজার, ইন্ট। এইবার আমার কাজ হচ্ছে একটা লুপ চালানো। তাহলে আমি আসলে ফর লুপ চালাইলাম। তো ফর লুপের মধ্যে 3টা অংশ থাকবে। প্রথম অংশ থাকবে হচ্ছে আমি কত থেকে শুরু করতে চাই। আমি হচ্ছে 1-এর থেকে শুরু করতে চাই। তাহলে আমার প্রথমে এক্স এর মানটা থাকবে হচ্ছে 1। এইবার আমি কতবার প্রিন্ট করাইতে চাই? আমি 20 বার প্রিন্ট করাতে চাই। তাহলে এক্স এর মানটা কি অবধি চলবে? 20 অবধি চলবে। তাহলে লেস ইকুয়াল 20। লেস ইকুয়াল 20 মানে হচ্ছে প্রথমে 1-এর থেকে শুরু হবে, 20 অবধি চলবে। 1 থেকে শুরু হবে, 20 অবধি চলবে, যেহেতু 20 বার প্রিন্ট করাতে চাই। এবং এক্স এর যে মানটা সেটা এক এক করে বাড়বে। এক এক করে বাড়ানো মানে হচ্ছে এক্স প্লাস প্লাস। এক্স প্লাস প্লাস কথার মানে হচ্ছে এক্স এর মান এক এক করে বাড়বে। এক্স প্লাস প্লাস এই কথার মানে হচ্ছে এক্স এর মান এক এক করে বাড়বে। এক্স মাইনাস মাইনাস
এই কথার মানে হচ্ছে এক্স এর মানটা এক করে কমবে। তাহলে আমরা যদি এক্স প্লাস প্লাস দিলাম তাহলে আমার এক্স এর মানটা এক এক করে বাড়বে, প্রথমে এক, পরে দুই, পরে তিন, পরে চার, এমন করে করে 20 অব্দি। এরপরে লুপটাকে আমার ক্লোজ করতে হবে। এবার এই লুপের মধ্যে একটা কাজ হবে। কি কাজ হবে? একটা জিনিস প্রিন্ট হবে। তো কি প্রিন্ট হবে সেটা আমাকে বলতে হবে। লুপের মধ্যে আমার প্রিন্ট হবে। লুপের মধ্যে আমি কি প্রিন্ট করতে চাই? লুপের মধ্যে আমি প্রিন্ট করতে চাই হচ্ছে শাহিন। লুপের মধ্যে আমি প্রিন্ট করতে চাই হচ্ছে শাহিন। দেখো লুপের মধ্যে আমি কি প্রিন্ট করলাম? শাহিন প্রিন্ট করলাম। তো এবার আমি চাই একটা নিউ লাইন দিতে পারি, যে প্রত্যেকটা শাহিন আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে। তো নিউ লাইন বা নতুন লাইন দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ এন দিতে হয়। ব্যাকস্ল্যাশ এন, এন মানে নিউ লাইন। তো ব্যাকস্ল্যাশ এন আমি যখন দিব, তখন আমাদের প্রতি লাইনে একটা করে শাহিন আসবে। এই বিষয়টা বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো প্রিন্ট এফ হবে হচ্ছে শাহিন, প্রিন্ট এফ শেষ করলাম। আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল, সেটাকে শেষ করলাম। আমরা চাইলে রিটার্ন জিরো দিতে পারি, নাও দিতে পারি, দিতেও পারি, নাও দিতে পারি। এইটা যদি আমরা রান করি, এইটা যদি আমরা রান করি, রান করলে তুমি শিওর থাকো 20 বার শাহিন প্রিন্ট হবে। তো আসো আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, তার মানে আমরা কোড করে করে দেখব যে আসলেই হয় কিনা। তো আসো কোড করি। তোমরা প্রত্যেকে ফোনে কোড করো, ল্যাপটপ যদি না থাকে। ল্যাপটপ না থাকলে ফোনে কোড করো। ওকে, তো প্রথমে আমি হেডার ফাইলটা হচ্ছে দিলাম। হেডার ফাইল দেয়া শেষ। তারপরে আমাকে যেটা করতে হবে, একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তো আসো আমরা হচ্ছে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করি। করলাম। তো এমটা ছোট হাতের হবে। মেইন ফাংশনও ডিক্লেয়ার করলাম, বড় হাতের ছোট হাতের প্রবলেম নাই। এরপর আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট কেন হয়ে গেছে? আসো সেকেন্ড ব্র্যাকেট দেই। সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট কি আমার ল্যাপটপে নাই নাকি? জাস্ট এ সেকেন্ড, সেকেন্ড ব্র্যাকেট আমার ল্যাপটপে না থাকলেও কিবোর্ডে আছে, তো আমি কিবোর্ডের মাধ্যমে দিচ্ছি। ওয়েট এ সেকেন্ড। তো আমি কোডটা করতে থাকি, তোমরাও কোড করতে থাকো, ঠিক আছে? আমি লিখতে থাকি। ওকে, তো আমার ফার্স্ট ব্র্যাকেট শেষ। লাইনটা যেহেতু আমার শেষ হয়েছে, লাইন শেষ হইলে এরপরে আমরা যেটা করব, ফর লুপের মধ্যে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমরা নিব। আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে প্রিন্ট এফ করবো। তো এখানে আমরা কি করব? প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করব দেখো। ঠিক আছে, আমরা এখানে চাইলে রিটার্ন জিরো দিতেও পারি, নাও দিতে পারি। রিটার্ন জিরোর কারণে সমস্যার কথা না। তো আই হোপ আমরা কোডটা হচ্ছে লিখছি। তো আসলে কোডটা হচ্ছে আমরা রান করি। নাম দিলাম হচ্ছে লুপ ডট সি। সেভ করলাম কোডটাকে। আচ্ছা, তো প্রিন্টএফ এর লাইন শেষ হওয়ার পর দেখো আমাকে একটা ইরর দেখাচ্ছে, কারণ আমি একটা সেমিকোলন দেই নাই। তোমরা জানো বাংলাতে যদি আমরা কোনো কিছু লিখি, লাইন শেষ হওয়ার পর দাঁড়ে দিতে হয়, ইংলিশে ফুল স্টপ দিতে হয়, সি প্রোগ্রামিং এ দিতে হয় হচ্ছে কি সেমিকোলন। দেখো আমি সেমিকোলন যদি না দেই, না দিয়ে যদি রান করি, আমার এখানে ইরর দিবে। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? আমাকে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। এটা তোমরা শিখছো। তো এবার আসো রান করি। ম্যাজিক! কয়বার শাইন প্রিন্ট হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার আমি যদি চাইতাম 200 বার শাইন প্রিন্ট করতে, তাহলে আমাকে 200 বার লুপটা চালাইতে হইতো। তুমি দেখো যে 200 বার শাইন প্রিন্ট হয়ে যাবে। তো জাস্ট এ সেকেন্ড, আমি একটু ইয়ে করে নেই।
জিনিসটাকে হচ্ছে আবার সেভ করে নেই, লেস ইকুয়াল 200। ওকে, তো ফাইলটাকে আবার হচ্ছে আমি একটু আগে কপি করে নেই, জাস্ট এ সেকেন্ড, যাতে হারায় না যায়। এবার কপি করে নিলাম ফাইলটাকে। ধরো যে আবার আমি সেভ করবো, যে সেভ করার অপশন এখানে আছে, লুপ 2.c। তো ফাইলটাকে হচ্ছে সেভ করে নিলাম। ওকে, তো দেখো এখানে 200 বার সাইন টোটাল প্রিন্ট হয়েছে, 200 বার, 200 বার, 200 বার। এবার যদি চাইবে 2 লক্ষ বার করতে, দেখো কি হয়। দেখো, তো কি হবে, কি হবে দেখো খালি। যতবার দিবা, যতবার দিবা শেষ করতে পারবা না। শাহিন শাহিন শাহিনে ভরে যাবে, শাহিন শাহিন শাহিনে ভরে যাবে। যে ভরে গেছে আমার ল্যাপটপ, আমার ল্যাপটপ ভরে গেছে। তা আমি যদি চাই শাহিন কথাটাকে মাত্র 2 বার প্রিন্ট করাবো, তাইলে দেখো কি হবে, 2 বার শাইন প্রিন্ট হবে। আমি যদি চাই শাইন কথাটাকে 10 বার প্রিন্ট করাবো, দেখো কয়বার প্রিন্ট হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যদি চাই শাইন কথাটাকে আমি 17 বার প্রিন্ট করাবো, 17 বার প্রিন্ট হবে। গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এইবার, এইবার একটা জিনিস আমি করি, সেটা হচ্ছে আমি চাই নিউ লাইন দিব না। তো নিউ লাইন না দিলে কি হয় দেখো, নিউ লাইন না দিলে কি হয় দেখো, নিউ লাইন তুমি যদি না দাও, সাইন কথাগুলি পাশাপাশি আসবে। এবং তুমি যদি এই কোডটাকে 1700 বার রান করাও, জিনিসটা দেখতে কত বাজে লাগবে দেখো। 1700 বার তুমি যদি প্রিন্ট করো, শুধু 1700 বার না রে মনা, যত ইচ্ছা মনের যত, মানে মনের যত ইচ্ছা আছে, মনের যত ইচ্ছা আছে ততবার দিয়ে যদি শাহিনের নাম তুমি লিখতে চাও, শাহিনে 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 ভরে যাবে। আর ল্যাপটপ পুরা কি হয়েছে, যে রান করতেছে 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 করতেছে। এই জন্যই আমরা নিউ লাইন দেই। নিউ লাইন দিলে যেটা হয়, যে শাইন কথাটা প্রতিবার একটা করে নতুন লাইনে প্রিন্ট হবে, একটা করে নতুন লাইন, একটা করে শাহিন, একটা করে নতুন লাইন, একটা করে শাহিন। ওকে, তো আসলে এতবার না লিখি, শুধুমাত্র 17 বার দেই। এবার দেখো প্রতি লাইনে একটা করে শাহিন, দেখছো? ওকে, তো এবার এই যে লেস ইকুয়াল 17, লেস ইকুয়াল 17 মানে 17 বা 17 থেকে ছোট। বাট আমি যদি শুধুমাত্র লেস দেন দেই, তাইলে কোডটা রান হবে 16 বার। আমি যদি শুধুমাত্র লেস দেন দেই, আমি চাইলে একটু জুম করি, দাঁড়াও, তোমরা দেখতেছো কিনা জানি না, আমি একটু জুম করে ট্রাই করি, দাঁড়াও, জুম করানো যাবে। কোডটাকে আমি একটু জুম করে দেখাই। এই যে কোডটা আমি জুম করলাম, আশা করি এইবার কোডটা তোমরা দেখতে পাচ্ছ। এবার লেস দেন 17 দেওয়াতে কোড রান হবে 16 বার। আমি যদি লেস দেন 5 দেই, লেস দেন 5 মানে হচ্ছে কোড রান হবে 4 বার। দেখো কোড রান হবে 4 বার, হয়েছে, 4 বার রান হয়েছে। আমি যদি লেস দেন 3 দেই, কোড রান হবে 2 বার। দেখো কোড 2 বার রান হবে। এবার আমি যদি লেস দেন 7 দেই, কোড রান হবে 6 বার। দেখো 1 2 3 4 5 6। এইবার আমি যদি লেস ইকুয়াল দেই, লেস ইকুয়াল যদি দেই, লেস ইকুয়াল দিলে কিন্তু তখন 7 বারই প্রিন্ট হবে, কারণ 7 অব্দি জিনিসটা সত্য থাকবে, তখন 7 বারই প্রিন্ট হবে। আচ্ছা, এটা হবে লেস ইকুয়াল, ইকুয়াল লেস না, বরং লেস ইকুয়াল। তুমি ইকুয়াল লেস দিলে কিন্তু এই যে ইরর দিয়ে দিবে লাল কালার দিয়ে। এবার দেখো রান হবে, দেখবা 7 বারই রান হবে, 1 2 3 4 5 6 7। এই হচ্ছে আমাদের কোড। আশা করি আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেছি কিভাবে কোডিংটা আসলে কাজ করে, কিভাবে কোডিংটা আসলে কাজ করে। ওকে, তো এইবার ধরো যে আমরা নতুন একটা জিনিসে নিয়ে আসি। তো আসো আমরা ফিরে যাই। আমরা এবার চাই শাহিন না, বরং এইবার আমরা চাই যে কিছু সংখ্যা প্রিন্ট করব। ধর আমরা চাই 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাই। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গুলাকে আমি প্রিন্ট করতে চাই। তাইলে আমরা কোডটা কিভাবে লিখবো? তো তাইলে কোডটা আমরা যেটা করব, হ্যাশ ইনক্লুড, প্রথমে হেডার ফাইল দিতে হবে stadio.h। হেডার ফাইল না দিলে কিন্তু সি প্রোগ্রাম রান হয় না। তো আজকে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে, বলছি না যেদিন আমি ল্যাপটপে ক্লাস দিব, ওই দিন একদম দেখবো যে প্র্যাকটিক্যাল ক্লাস করে ধরে 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 কোড ডিবাগ করে দেখায় দিব, যে কোডের মধ্যে কি ভুল আছে, কেন হয় কেন না হয়। তো জাস্ট ক্লাসটা করতে থাকো, দেখো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাকে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। বললাম মেইন ফাংশন ডিক্লেয়ার, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুনিয়া সবকিছু থাকবে। তো আমরা ধরে নিলাম একটা সংখ্যা আমি নিব এক্স, যেটা একটা পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার। এরপরে ধরো যে আমরা একটা ফর লুপ চালাই দিব। ফর লুপে আমরা শুরু করব হচ্ছে 1 থেকে
আমার এই মানটা হচ্ছে 10 বার চলবে, তাই তো? তো লেস ইকুয়াল হচ্ছে 10, এবং এক্স এর মানটা এক এক করে বৃদ্ধি পাবে। এক্স এর মানটা এক এক করে বৃদ্ধি পাবে। তো এক এক করে বৃদ্ধি পাইলো। এবার এটার মধ্যে আমি প্রিন্ট এফ করব। কি প্রিন্ট করবো? একটা সংখ্যা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? সংখ্যা প্রিন্ট করব, তাই তো? সংখ্যা যদি প্রিন্ট করতে চাই, একটা সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পার্সেন্ট ডি। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে পার্সেন্ট ডি। তো একটা নতুন লাইন দিয়ে দিব কাইন্ডলি, নতুন লাইন দিয়ে দিলে ভালো, নাইলে কি প্রবলেম হয় দেখছো, পাশাপাশি চলে আসবে। আমি চাই এইভাবে। আর আমি যদি না দেই নিউ লাইন, তাহলে 1 2 3 4 এবং গায়ের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমরা একটা নিউ লাইন ইউজ করি। আচ্ছা, তাহলে পার্সেন্ট ডি যে আছে, এই পার্সেন্ট ডিটা কার মান? এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এটা কার মান বলো? এটা হচ্ছে আমার এক্স এর মান। এবার প্রিন্ট এফটাকে শেষ করলাম। এইবার আমরা হচ্ছে এটাকে শেষ করলাম। এইটা তুমি রান করলে তুমি দেখবা আউটপুট আসবে 1 2 3 4 5 6 7 8। তো 8 অব্দি যেহেতু লিখছি, 9 10 লেখার জায়গা নেই, তাহলে এখানে 9 এখানে 10 লিখে দিলাম। এবার আসো কোডটা রান করে প্র্যাকটিক্যাল নলেজ গেইন করি। তো এই কোডটা যদি আমরা করতে চাই, কিছু কিছু জায়গা চেঞ্জ করলেই হবে। সেটা হচ্ছে এটা 10 বার চলবে, 10 বার চললে হচ্ছে 10 দিয়ে দিলাম, 10 বারই চালাতে যাচ্ছি। তো প্রিন্ট এফ এর মধ্যে কি করব? সাইন আর প্রিন্ট করাবো না, প্রিন্ট এফ এর মধ্যে কিছু সংখ্যা প্রিন্ট করাবো। তো কিছু সংখ্যা যদি প্রিন্ট করাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য পার্সেন্ট ডি দিতে হবে। পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে বাচ্চারা? পার্সেন্ট ডি দিতে হবে। এবং এই যে পার্সেন্ট ডি এর পর একটা নিউ লাইন দিলাম, এটা কার মান? এটা হচ্ছে যে এক্স কে আমি ঘোষণা করছি, সেই এক্স এর মান, এক্স এর মান, এক্স এর মান। ওকে, ডান। এবার রান করলেই হয়ে যাবে। আসো রান করি। রান করলে দেখো তো 1 থেকে 10 অব্দি রান হয়েছে কিনা। এইবার আমি চাই 1 থেকে 100 অব্দি রান করব। 1 থেকে 100 দিয়ে দিলাম। দেখো রান করি, কয়বার রান হবে দেখবে? 1 থেকে 100, একদম 1 থেকে 100। এইবার আমি চাই আমি 1000 বার রান করব। 1000 অব্দি রান করবো, 1 থেকে 1000 অব্দি। তো মে হু না, যা বলবো তাই হবে। দেখো 1 থেকে 1000 অব্দি রান হয়ে যাবে, 1 থেকে 1000, একদম 1 থেকে 1000, কোনো কথা নেই। এইবার আমার ইচ্ছা, আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি প্রিন্ট করতে থাকবো, করতেই থাকবো, করাতেই থাকবো। তাইলে দেখো কি হবে। খালি দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। রান করতেছে, করতেছে, করতেছে। কয়টা শূন্য দিছে আমি নিজেও জানি না। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন শূন্য দিছি কিনা কে জানে, কোটিরও বেশি দিছি মনে হয়। চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না হবে এটা চলতেই থাকবে। ম্যাজিক, এটাকে বলা হয় ম্যাজিক। তো আমি একবার ইন্টারে যখন পড়ি, আমি সি প্রোগ্রামিং করে একটা স্যান্ডউইচ বানাইছিলাম, যে স্যান্ডউইচটা হচ্ছে ঘুরতো। এই লেভেলের প্রোগ্রামিং আমি ইন্টার লাইফে করতাম। এই লেভেলের পড়াশোনা যখন তুমি করবা, তখন তোমাকে দিয়ে অনেক বড় সড়ো স্বপ্ন দেখা যাবে। মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, এইসব স্বপ্ন যাদের আছে, তাদের চিন্তা ভাবনা হবে অন্যরকম। অন্য সব পোলাপানের মতো ওই ঘরে বসে বসে ঘুমাইলাম, তারপর রিলেশন করলাম, এগুলা করলে ভাইয়া দিন চলবে না। এগুলা করলে জীবন থেমে থাকবে। ওই বড় কিছু হইতে পারবা না। বড় কিছু হইতে হলে ইন্টার লাইফটা অনেক গুরুত্বপূর্ণ। ইন্টার লাইফের পরে যা ইচ্ছা করিও। ওই দেখছো চলতেছে, চলতেছে, চলতেছে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমি চালাতে বলছি। তো কতক্ষণ পর্যন্ত আমি চালাতে বলছি? ওরে বাবা, একক, দশক, শতক, হাজার। ওরে বাবা রে, মাই গড। তার একটু ছোট করে দেই মনারা। এটা কত দেখো তো? 1 লাখ অব্দি দেই, 1 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ। 1 লাখ অব্দি দিছি, বুঝছো? নতুন করে ফাইলটাকে সেভ করে নেই, ফাইলটাকে একটু সেভ করে নিচ্ছি। তো এই ফাইলটাকে আমি কি নামে সেভ করব? কি নামে সেভ করব? এটাকে আমি সেভ করি হচ্ছে নাম্বার ডট সি নামে, নাম্বার ডট সি নামে সেভ করি। তো নাম্বার ডট সি নামে হচ্ছে সেভ হয়েছে। এটাকে হচ্ছে একবার কপি করে নেই, রান করে দেখাবো, সমস্যা নেই। কপি করলাম। এবার পুরো জিনিসটাকে হচ্ছে আমি একটু কেটে নেই, নতুন করে একটা ফাইল নেই, নিউ ফাইল। এবার আসলে হচ্ছে কোড করি, কোড করলাম। এবার এটাকে সেভ করব। ওকে, আচ্ছা। এইবার এই যে রান করলেই হবে। তো এখানে কেন রান হচ্ছে না জানো? রান হচ্ছে না কারণ আগের যে কোডটা আমি রান করতে দিছি না, সেটা এখনো চলতেছে, এখনো চলতেছে, এখনো চলতেছে। এত বড় সংখ্যা দিছিলাম, এত বড় সংখ্যা দিছিলাম, যে সে চলতেছে, চলতেছে, চলতেছে। এখন আমাকে যেটা করতে হবে, কম্পাইলারটাকে কেটে নতুন করে আবার শুরু করতে হবে, তাহলে সে আগের সব জিনিস মুছে ফেলবে। কারণ ওইটা এখনো চলতেছে, এখনো চলতেছে, এখনো চলতেছে। বাট কোডিংটা কি আমরা বুঝছি? কোডিংটা কি আমরা বুঝছি কিনা? তাহলে আসো এইটাকে আমরা নতুন করে আবার রান করে। তো আসো নতুন করে কেমনে রান করাবো? আমরা কোড ব্লকসকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেই, ক্লোজ করে দেই।
ওকে, আমরা পুরা কোড ব্লকস কে হচ্ছে হ্যাংই করায় ফেলছি, এত বড় সংখ্যা দিছি। এত বড় সংখ্যা দেওয়ার কারণে আমরা পুরা কোড ব্লকস কে হ্যাং করায় দিছি, মানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, মানে আমার যত বড় মনে হয়েছে আমি দিছি। তো আসো আমরা নতুন করে আবার হচ্ছে কি করি, কোড ব্লকস কে ওপেন করে নতুন করে আবার কোড রান করি। সো লিখি কোড ব্লকস। ওকে, নতুন করে কোড ব্লকস কে হচ্ছে রান করাই। টাইম দাও, নিউ এমটি ফাইল। তো আসো কোড আমরা লিখলাম। ওমা, কোড কি চলে গেছে? আচ্ছা, আগের একটা কোড ওপেন করি, আসো আগের একটা কোড ওপেন করি। এখানে থাকবে ফাইল ম্যানেজারের মধ্যে, একটু টাইম দাও আমাকে। এই যে আমাদের এইটা, এটাকে একটু অন করি। ওকে, চলে আসছে। তো আসো এটাকে একটু জুম করি, এবার দেখো রান করে দেখাচ্ছি। তো এটাকে আমরা চাই 1000 বার রান করতে। আসো 1000 বার রান করি, দেখো 1000 বারই রান হয়েছে, 1 থেকে 1000 অব্দি সবগুলো সংখ্যা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। এবার মজার একটা জিনিস দেখো, মজার কোন জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, তুমি যদি চাও এক্স প্লাস প্লাস না লিখে এইভাবে লিখবা যে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, মানে হচ্ছে এক্স এর মানটা এক এক করে বাড়বে। দেখো এক এক করে বাড়তেছে, দেখো এক এক করেই বাড়তেছে, সেম আউটপুট আসছে। তুমি চাও 1 থেকে 10 অব্দি প্রিন্ট করতে, তাও দেখবে 1 থেকে 10 প্রিন্ট হবে, 1 থেকে 10 প্রিন্ট হবে, হয়েছে? তাহলে এখান থেকে আমরা যে নলেজটা পাইলাম, সেই নলেজটা আমরা যদি একটু লিখতে চাই, সেই নলেজটা হচ্ছে এক্স প্লাস প্লাস, এই কথার মানে হচ্ছে এক্স এর মান এক এক করে বাড়বে, এক্স এর মান এক এক করে বাড়বে, এক্স এর মান এক এক করে বাড়বে। আচ্ছা, তো এবার যদি আমরা চাই এক্স এর মানটা এক এক করে কমাবো, তাহলে দেখো কি হয়। আমরা যদি চাই এক্স এর মানটা এক এক করে কমাবো, দেখো তাহলে কি হয়, তাহলে কিন্তু নেগেটিভ সংখ্যা চলে আসবে। তাহলে কিন্তু কি হবে, নেগেটিভ সংখ্যা চলে আসবে। উল্টা দিক থেকে করতে হচ্ছে রান হবে, কোডটা চলতেছে চলতেছে চলতেছে, যতক্ষণ পর্যন্ত না শেষ হবে সে চলতেই থাকবে। ওকে, যেহেতু আমরা এক এক করে বাড়াবো, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, এই জন্য আলটিমেটলি আমরা কি করছি, প্লাস দিছি। তাহলে আমরা এখানে কি দিব, এক্স প্লাস ওয়ান দিব। আর এক্স প্লাস ওয়ান না দিয়ে এক্স প্লাস প্লাস আমরা দিতে পারি, আমাদের সেম আউটপুটই হচ্ছে আসবে। ওকে, এই ছিল আমাদের হচ্ছে কোড। তো এইবার আসো আমরা নেক্সট কোডে চলে যাই। সেটা হচ্ছে আমরা যেটা করব, যে দুইটা জিনিস শিখবো 10 সেকেন্ডের মধ্যে। দুইটা জিনিস শিখবো 10 সেকেন্ডের মধ্যে। দেখবা ভাইয়া আসি না একদম রিল্যাক্স, আমি আসি না জাস্ট রিল্যাক্স, ঠিক আছে? একদম রিল্যাক্সে থাকবা। সেটা হচ্ছে আমরা চাই 1 থেকে 100 অব্দি সংখ্যাগুলোকে প্রিন্ট না করায়, আমাদের ইচ্ছা 1 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব, শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব। আবার আমরা যদি চাই 1 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করাইতে, সেইটাও কিন্তু করা যাবে, সেটাও কিন্তু করা যাবে। তাহলে আমি যদি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা প্রিন্ট করাতে চাই, আমার প্রথম বিজোড় সংখ্যাটা হবে হচ্ছে 1। তো বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, এইভাবে। তারপরে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1। এরপরে আমাদের এক্স এর যে মানটা বৃদ্ধি পাবে, দুই দুই করে কিন্তু বৃদ্ধি পাবে, দুই দুই করে কিন্তু বৃদ্ধি পাবে। কারণ এক এক করে যদি বৃদ্ধি পায়, তাহলে তো একের পরে দুই চলে আসবে। আমরা তো একের পরে দুই চাই না, আমি চাই বিজোড়। বিজোড় মানে একের পরে তিন, তিনের পরে পাঁচ, পাঁচের পরে সাত, সাতের পরে নয়, নয়ের পরে 11, 13, 15, 17, 19, এইভাবে। তাহলে দুই দুই করে বাড়বে। আমাদের এক্স এর মানটা, সেটাকে আমার দুই দুই করে বাড়াইতে হবে, এইভাবে দুই দুই করে বাড়াইতে হবে। এবং এক্স এর মানটা কতটুকু অব্দি চলবে, লেস ইকুয়াল 100 পর্যন্ত চলবে। ওকে, তাহলে আসেন আমরা তাই করি। তাহলে আমরা যেটা করব, সবকিছু সেম থাকবে, সবকিছু সেম থাকবে, জাস্ট আমি 100 পর্যন্ত প্রিন্ট করতে যেহেতু চাই, এই জন্য লেস ইকুয়াল 100। আর বিজোড় সংখ্যা যেহেতু চাই, 1 থেকে শুরু হবে এবং দুই দুই করে বাড়বে, দুই দুই করে বাড়বে। আসেন রান দিই, দেখেন তো ভাইয়া পুরা কি আসছে, বড় করে দেখাই। আসেন, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, যত বিজোড় সংখ্যা আছে 1 থেকে 100-র মধ্যে সবগুলা চলে আসছে।
এইবার আপনি যদি চান যে 1 থেকে 10-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবেন, এটাকে 10 বানায় দেন, তাহলে দেখেন তো হয়ে গেছে কিনা, 1 3 5 7 9। এবার যদি চান 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবেন, তাহলে এখানে 50 করে দিয়ে রান দেন, দেখেন 1 3 5 7 9 এমন করে করে 50 অব্দি যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলো প্রিন্ট হয়ে গেছে। তো সব একটা স্ক্রিনশট নেন, সব একটা স্ক্রিনশট নেন, এই কোডটার একটা স্ক্রিনশট নেন। এটা কিসের কোড? এটা হচ্ছে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা প্রিন্ট করাইতে হবে তার কোড। এবার আসেন জোড় সংখ্যা প্রিন্ট করাই। জোড় সংখ্যা যদি প্রিন্ট করাইতে চাই, প্রথম কথা 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা প্রিন্ট করাইতে চাইলে আমার কি হবে, আমার জোড় সংখ্যা কোনগুলা, 2 4 6 8 এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এই যে এইভাবে জোড় সংখ্যা জোড় সংখ্যা জোড়, শুরুতে আমার জোড় সংখ্যার মানটা থাকবে হচ্ছে 2, এরপরে আমার এইটা 100 পর্যন্ত চলবে, মানে লেস ইকুয়াল 100, লেস ইকুয়াল 100, 100 বা তার সমান। ওকে, এইবার আমি যদি প্রথম কত কত করে বাড়বে, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, তাহলে আমার বাড়বে 2 2 করে, তাহলে এক্স এর মানটা 2 2 করে বাড়বে। সিম্পলি তুমি যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাও, প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, তাই 2 থেকে শুরু করতে হবে, 100 পর্যন্ত যেহেতু চালাইতে চাও, লেস ইকুয়াল হবে 100 এবং 2 2 করে মানটা বাড়াবা। আর মনে রাখবা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই লুপ গুলার শেষে কোনো সেমিকোলন দেওয়া যায় না। যে এখানে সেমিকোলন দেই, কোড আমার রান হবে না, কারণ এগুলা লুপিং স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্টের শেষ নাই। লুপিং স্টেটমেন্টের শেষে আমি কখনোই সেমিকোলন দিতে পারবো না। আমি রান দিতে চাবো, আমার রান যদিও হচ্ছে বাট নরমালি হবে না, এটাকে কেটে দিতে হবে, কোন লুপের পরে সেমিকোলন দেয়া যাবে না। আসো রান দেই, দেখো রান দিলে কি হবে, 2 থেকে শুরু করে 100 পর্যন্ত, 2 থেকে শুরু করে 100 পর্যন্ত যতগুলা বিজোড় সংখ্যা আছে, দেখো 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 সবগুলা প্রিন্ট হয়ে গেছে। এবার তুমি চাও 2 থেকে 10 পর্যন্ত সকল জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করাবা, 2 থেকে 10 পর্যন্ত সকল বিজোড় সংখ্যা না, বরং জোড় সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। এবার যদি চাও 2 থেকে শুরু করে 50 পর্যন্ত সকল জোড় সংখ্যা প্রিন্ট করাবা, দেখো তাও কিন্তু প্রিন্ট হয়ে যাবে, তাও কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এইবার আমরা যদি বেসিকে চলে আসি, এইবার যদি আমরা বেসিকে চলে আসি, ফর লুপের বেসিকটা আমরা শিখবো। আমরা ফর লুপের বেসিকটা হচ্ছে শিখবো। তো ফর লুপের যেটা বেসিক, প্রেটি সিম্পল, সবকিছু সেম থাকবে। তো ফর লুপের মধ্যে শুরুতে থাকবে ইনিশিয়ালাইজেশন, শুরুতে থাকবে ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকবে শর্ত বা কন্ডিশন, লাস্টে থাকবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। লাস্টে কি থাকবে বলো, ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্ট। একটা এক্সাম্পল দেই, আমরা যখন লিখছিলাম এক্স এর মানটা 1 থেকে শুরু, মানে আমরা ইনিশিয়ালাইজ করে নিয়েছি বা শুরু করে নিয়েছি যে এক্স এর মান 1 থেকে শুরু হবে বা ইনিশিয়ালাইজ হবে, কন্ডিশন দিয়ে দেখাইছি যে এক্স এর মানটা 100 পর্যন্ত চলবে, লেস ইকুয়াল 100 মানে হচ্ছে 100 বা তার ছোট যতগুলো সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত সবগুলা, বাট আমি যে লেস ইকুয়াল 100 দিতাম, এই কথার মানে হচ্ছে 1 থেকে 99, এই কথার মানে হচ্ছে 1 থেকে 99। তো সাবধান, লেস আর লেস ইকুয়ালের পার্থক্য জানতে হবে, এটা ম্যাথমেটিক্স, তোমরা সায়েন্সের স্টুডেন্ট কেন পারবা না, যারা কমার্সের আছো তাদেরও বোঝা উচিত যে এক্স লেস দেন 2 আর এক্স লেস ইকুয়াল 2 কথা পার্থক্য আছে। এক্স লেস দেন 2 মানে এক্স এর মান 2 এর থেকে ছোট যে কোনো সংখ্যা হইতে পারবে, যেমন 1 0 -1 -2 এগুলা। আর এক লেস ইকুয়াল 2 মানে হচ্ছে এক্স এর মান 1 তো হইতে পারবে, 2 ও হইতে পারবে, 2 পর্যন্ত, 2 পর্যন্ত, 1 2 আর ছোট যতগুলা আছে ততগুলা, 0 -1 -2 সেইগুলা। লেস ইকুয়াল 100 মানে 100 পর্যন্ত চলবে। এবং লাস্টে আমরা যেটা করব, মান বাড়াবো বা কমাবো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। যখন আমরা লিখলাম যে এক্স ইকুয়াল এক্স প্লাস 1, এই কথার মানে এক্স এর মান এক এক করে ইনক্রিমেন্ট হবে, এক এক করে বাড়বে, এক এক করে বাড়বে। এটাই হচ্ছে ফর লুপের বেসিক স্ট্রাকচার, এটাই হচ্ছে ফর লুপের বেসিক স্ট্রাকচার। এবং এই বেসিক স্ট্রাকচার দিয়ে, ফর লুপ দিয়ে তুমি যেই কোনো পৃথিবী উল্টায় ফেলতে পারবা। পৃথিবীতে তুমি বলে আই পৃথিবী তোকে উল্টায় ফেল, এইটুক দিয়েই পৃথিবী উল্টায় ফেলা যায়। তাহলে এইগুলা সব নোট ডাউন করো, ভালো মতো খাতায় নোট করো।
এইবার আসেন আমরা 1 থেকে n পর্যন্ত যে কোনো সংখ্যা প্রিন্ট করাবো। 1 থেকে n পর্যন্ত যে কোনো সংখ্যা প্রিন্ট করাবো। 1 থেকে n পর্যন্ত মানে শেষ কত, শুরুতে ধরেন যে আমরা জানি না শেষ কত, তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যা আমরা কি করাবো, প্রিন্ট করাবো। সি প্রোগ্রামিং এ তো কিসের মাধ্যমে করাবো, ফর লুপের মাধ্যমে করাবো। বাকি লুপ দিয়েও করা যাবে, বাকি লুপে পরে আসতেছি। আগে সব লুপের বস, সব লুপের বস সেটা কে, সব লুপের বস হচ্ছে ফর লুপ। ফর লুপ সবার বস, সবার বস। তো আসো কোড করে দেখাই কিভাবে 1 থেকে n পর্যন্ত আমরা সংখ্যাগুলোকে প্রিন্ট করাইতে পারি। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হবে যে দেখো আমি একবারে ডিরেক্টলি তোমাদেরকে দেখাই, সবকিছুই সেম থাকবে, বাট n এর যে মানটা আছে সেইটা দেখো আমি তোমাদের একটু রান করে দেখাচ্ছি, আমার কাছে অলরেডি আছে। এই যে আমার একটা সেকেন্ড টাইম দাও, আমি অলরেডি এগুলো তোমাদের জন্য করে রাখছি। এই যে অলরেডি করে রাখছি, এখানে দেখো এই যে কোডটা আছে, এই যে অলরেডি আমি তোমাদের জন্য কোডটা লিখে রাখছি। তো এই কোডটা যদি আমরা রান করি, আমাদের কাছে জানতে চাইবে কত সংখ্যা অব্দি প্রিন্ট করাতে চাই। ধরো যে 100 পর্যন্ত প্রিন্ট করাতে চাই, তাহলে এই যে 1 থেকে 100 পর্যন্ত দেখো প্রিন্ট হয়ে গেছে। 1 থেকে 100 পর্যন্ত কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। তাহলে এই যে আমাদের কোড আছে, এই কোডটা তুমি যদি চাও যে ভাইয়া প্রুফ রিডিং করে দেই বা তোমাদেরকে বুঝাইয়া দেই, তা আসো বুঝাইয়া দিব। আগে আসো কোডটা লিখি, আগে আসো কোডটা লিখি। কোডটা লিখে তোমাদেরকে আমি একদম সুন্দরভাবে বুঝাই দিই। এই হচ্ছে আমাদের কোড। এই কোডটা আমরা যখন রান করব, এই কোডটা রান করার পরে জানতে চাইবে কয়টা সংখ্যা প্রিন্ট করাতে চাই, 14টা সংখ্যা প্রিন্ট করাতে চাই, তাহলে 1 থেকে 14 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হবে। এই ক্ষেত্রে যেটা হবে, প্রথমে একটা হেডার ফাইল দিবা হ্যাশ ইনক্লুড stdio.h। এরপরে তোমাদের কাজ হবে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করা, এটা একটু উপরেও ডিক্লেয়ার করতে পারতা। তো ইন্ট না দিলে হবে, সমস্যা নেই, এখানে যদি ইন্ট না দাও তাইলে হবে। ইন্ট আসলে বুঝায় যে ইন্টিজার টাইপের মেইন ফাংশন, আমরা যদি ইন্টিজার টাইপের মেইন ফাংশন নিয়ে কাজ করতেছি সেইটা। ইন্ট না দিয়ে শুধুমাত্র মেইন ফাংশন দিলেও হবে। ইন্টের পরে আমরা এখানে এন না নিয়ে একটা এক্সও নিতে পারতাম। তো এখানে যদি আমরা এক্স নেই, তাহলে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এটা হবে হচ্ছে এক্স, এটাও হবে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে আমাদের এক্স। কোনো সমস্যা নেই, এবার কোড রান হবে। এখানে এন নিচে আমরা চাইলে এক্স নিয়েও করতে পারি। আমরা সংখ্যা নিয়ে কাজ করব যেটা হচ্ছে এক্স। এবার প্রথমে আমার কাছে জানতে চাইবে যে তুমি কতটি সংখ্যা নিয়ে কাজ করতে চাও, বলছে এন্টার এ নাম্বার। আমরা এইভাবে না বলে আমরা বলবো, আমরা আরো সুন্দরভাবে বলবো, দেখো আমরা কত সুন্দরভাবে বলি, সেটা হচ্ছে কয়টা সংখ্যা, দেখো ক্যাপিটাল এস দেই, কয়টা সংখ্যা নিতে চাও। কত সুন্দরভাবে বললাম, কারণ প্রিন্টএফ এর মধ্যে আমাদের যা ইচ্ছা তা করতে পারবো। প্রিন্টএফ এর মধ্যে আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারবো। যার জোর বেশি, মানে কথা আছে না যে জোর যার মুলুক তার, ওই রকম। এবার এসকেএনএফ এর মাধ্যমে, যেটা আমার কাছে কয়টা সংখ্যা নিতে চাও জিজ্ঞেস করছে, আমরা কি করবো, এসকেএনএফ এর মাধ্যমে সংখ্যা দিয়ে দিব। এসকেএনএফ এর মাধ্যমে আমরা দিব হচ্ছে পূর্ণ সংখ্যা পার্সেন্ট ডি, এবং সেটা কার মান, যে এক্স এর কথা বলছিলাম সেই এক্স এর মান, এম এক্স। এক্স মানে হচ্ছে এক্স এর মান। এবার আমরা ফর লুপ চালাই দিছি। ফর লুপের মধ্যে দেখো আমরা শুরুতে ধরে নিছি যে আমাদের মানটা হচ্ছে 1, আমাদের মানটা হচ্ছে 1, এবং এই যে মানটা আমরা 1 বললাম, সেটা কোন পর্যন্ত চলবে, ওই সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা দিব সেই সংখ্যাটা পর্যন্ত চলবে। তো সেই সংখ্যাটার মান আছে কত, এক্স, এজন্য লেস ইকুয়াল এক্স। আর আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর মান এক এক করে বাড়বে। তুমি যদি চাইতা আই প্লাস প্লাস না দিয়ে আই ইকুয়াল আই প্লাস ওয়ান দিবা, তাইলেও কিন্তু হইতো। তো প্রিন্ট এফ কি হবে, একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট হবে। একটা নিউ লাইন দিয়ে দিলাম যাতে এক লাইন পরে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3 এইভাবে আসে। আর এটা কার মান, এটা হচ্ছে আই এর মান, এটা কার মান, এটা হচ্ছে আই এর মান। আর তুমি আই না দিয়ে অন্য কিছু দিতে পারতা, কোনো সমস্যা নাই। তাহলে এই কোডটা আমি যদি রান করি, প্রথমে আমার কাছে কয়টা সংখ্যা নিয়ে আমরা কাজ করতে চাই, কয়টা সংখ্যা নিয়ে আমরা কাজ করতে চাই সেইটা জানতে চাবে। তো কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই এইটা যখন জানতে চাবে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা ভয় পাবো না। ভয় না পেয়ে আমি কয়টা সংখ্যা দিয়ে কাজ করতে চাই সেটা দিব, দেওয়ার পরে দেখবো সে আমাকে লুপ চালানোর মাধ্যমে সংখ্যাগুলো দিয়ে দিছে। আসো রান দেই। রান দেওয়ার পরে আমার কাছে জানতে চাইছে কয়টা সংখ্যা নিতে চাও। আমি 10টা সংখ্যা নিতে চাই, দিলাম। দেখো সে আমার 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দিবে। এবার আমি চাই যে 100টা,
কয়টা সংখ্যা নিতে চাও? 100। দেখো সে আমাকে 100টা সংখ্যা দিয়ে দিবে। এবার আমি চাই যে ধরো কয়টা সংখ্যা নিতে চাও, আমি চাই 1000টা সংখ্যা নিয়ে কাজ করতে, অর্থাৎ তোমার কাছ থেকে প্রথমে কম্পিউটার জেনে নিবে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাও, তারপরে সে প্রিন্ট করাবে। দেখো সে প্রিন্ট করাইছে। এই হচ্ছে কোড। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা কোনো লিমিট দিয়ে দেই নেই। আগে আমরা কি করতাম, 1 থেকে 100, 1 থেকে 10 ওইভাবে লিখতাম। বাট এইবার আমরা 1 থেকে 100, 1 থেকে 10 এইভাবে না লিখে আমরা কি করছি, লিমিটলেস রাখছি। লিমিটলেস, এন মানে হচ্ছে লিমিটলেস। লিমিটলেস, লিমিটলেস কথার মানে হচ্ছে ইউজারের কাছ থেকে জেনে নিবে। ইউজারের কাছ থেকে কম্পিউটার জেনে নিবে। ইউজারের কাছ থেকে কম্পিউটার জেনে নিবে। এখন কথা হচ্ছে কি জেনে নিবে? জেনে নিবে যে কয়টা সংখ্যা নিয়ে সে কাজ করতে চায়। শুরুতেই সে জানবে না, ইউজারের উপর ডিপেন্ড করবে যে ইউজার কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চায়। ইউজারের 10টা মনে হইলে সে 10 দিবে, 10টা সংখ্যা আসবে। ইউজারের 100টা সংখ্যা নিয়ে কাজ করতে মন চাইলে 100 দিবে। ইউজারের 1000টা সংখ্যা নিয়ে কাজ করতে চাইলে 1000 দিবে। যেরকম দিবে সেইভাবেই হচ্ছে পুরো জিনিসটা হবে বা পুরো জিনিসটা কাজ করবে। ওকে, 1 থেকে n পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইয়াটা হবে যে আই এর যেই মানটা 1 থেকে শুরু হবে, এবার আই এর মানটা যে আমরা যেটা এক্স বলি, যে এক্স সংখ্যা নিয়ে কাজ করব, এক্স পর্যন্ত চলবে। এবং আই এর মানটা আই প্লাস প্লাস অথবা আই প্লাস ওয়ান এক এক করে হচ্ছে বাড়বে, এক এক করে হচ্ছে বাড়বে। দেখো আমরা আবার জিনিসটাকে হচ্ছে রান করে দেখাই। এই যে ইন্ট এক্স, এখন যে এক্স না নিয়ে তুমি চাইতা যে আমি এমন একটা সংখ্যা নিয়ে কাজ করব যার নাম হচ্ছে ওয়াই, এই যে প্রত্যেকটা এক্স এর জায়গায় তুমি জাস্ট ওয়াই করে দাও, প্রত্যেকটা জায়গায় তুমি ওয়াই করে দাও, তাইলে হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। প্রত্যেকটা জায়গায় তুমি ওয়াই করে দাও, ওয়াই করে দিয়ে রান দাও, দেখো কোড রান হবে। কোড রান হবে। তো যতবার ইচ্ছা তুমি কোড রান করো হবে। তাহলে এক্স ওয়াই জেড এগুলো আসলে কোনো ব্যাপারই না, তাহলে আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কি নিয়ে কাজ করতে চাই। ধরো যে আমরা এন নিয়ে কাজ করতে চাই, মানে এন সংখ্যক নাম্বার, এন সংখ্যক নাম্বার নিয়ে কাজ করতে চাইলে এখানে এটা এন হয়ে যাবে, এখানেও এটা এন হয়ে যাবে। তুমি রান দাও, রান দিয়ে দেখবা কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই, 12টা। দেখো 12। আর মনে রাখবা প্রিন্ট এফ এর মধ্যে যা বলবো তাই। যেমন আমি যদি লিখি বলবো না, দেখবা তাই প্রিন্ট হবে। দেখো তাই প্রিন্ট হবে। যা বলবা, যা বলবা তাই প্রিন্ট হবে, যা বলবা তাই প্রিন্ট হবে। বাট তোমার উচিত সুন্দরভাবে বলা, যে প্রিন্ট এর মধ্যে বলবা কি খবর, দেখো কি খবর, কয়টা সংখ্যা লাগবে, কি খবর, কত সুন্দরভাবে বলতেছে কি খবর, কয়টা সংখ্যা লাগবে। ঠিক আছে, কত জোস ভাবে দেখাচ্ছি। তোমাদের কলেজের টিচাররা এরকম কোডিং করে দেখাইছে? তোমাদের স্যাররা কোডিং পারে? তো অনেকে তো কোডিংই পারে না। 6 মাসের আইসিটি কোর্স করে হচ্ছে স্কুল কলেজে পড়াচ্ছে। কি আর বলবে হচ্ছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা। অ্যাকচুয়ালি এটার একটা কারণ হচ্ছে কি, 2015 সাল থেকে আইসিটি সাবজেক্টটাই ছিল না। তোমাদের যেসব টিচাররা, সম্মানীয় টিচাররা পড়ান, তারা কেউই আইসিটি পড়ে আসে নাই। তো সরকার কি করছে, তাদেরকে 6 মাসের একটা আইসিটি কোর্স করাইছে। ওইটুকু শিখে হচ্ছে তারা পোলাপানকে শিখায়। দেখা যায় তারা নিজেরাই কোনোদিন এইচটিএমএল এ কোড করে নাই, সি প্রোগ্রামিং, পাইথন, সি প্লাস প্লাস কিছু নিজেরা রান করেই দেখে নাই। ওই বই পড়ে পড়ে তোমাদের পড়ায় দেয়। সেইভাবে পড়া আর এইভাবে পড়ার মধ্যে অনেক পার্থক্য। দেখো কোডটা রান দেই। কি খবর, কয়টা সংখ্যা লাগবে? লাগবে তো 100টা। দিয়ে দিলাম, দিয়ে দিছি 100টা সংখ্যা। বুঝছেন? এই হচ্ছে কোড, এই হচ্ছে আমাদের কোড। এইবার আমরা কি করব? এবার আমরা চাই ধরেন, এইবার ধরেন যে আমরা চাই 1 থেকে n পর্যন্ত। এইবার আমরা চাই, দেখেন, এবার আমরা চাই 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা প্রিন্ট করাবো। 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা প্রিন্ট করাবো। তাই যদি হয় যে আমরা যদি বিজোড় সংখ্যা নিয়ে কাজ করতে চাই, এখন কথা হচ্ছে তাইলে কি হবে। দেখি তাহলে আমরা কি করতে পারি। ওকে, 2 2 করে বাড়াইতে হবে, 2 2 করে বাড়াইতে হবে। আগে দেখো আমি দেখাচ্ছি আগে কয়টা সংখ্যা লাগবে। 10টা সংখ্যা লাগবে, সবগুলা বিজোড় লাগবে। দেখো সবগুলা বিজোড় আসছে কিনা, আসছে। তাহলে মেইন পার্থক্যটা জাস্ট কোথায় সেটা বলে দেই। মেইন পার্থক্যটা হচ্ছে আই এর মান 1 থেকেই শুরু হবে। আই এর মানটা ওই এন সংখ্যক বাড়ি চলবে এবং আই এর মানটা 2 2 করে বাড়বে। আই এর মানটা 2 2 করে বাড়বে। কেন 2 2 করে বাড়বে? বিকজ 1-এর পরে 3 পাইতে গেলে 2 করে বাড়াইতে হয়, 3-এর পরে 5 পাইতে গেলে 2 2 করে বাড়াইতে হয়। এইবার তুমি যদি চাও যে 1 থেকে
এন পর্যন্ত বিজোড় সংখ্যা নিয়ে কাজ করবা। 1 থেকে এন পর্যন্ত, আচ্ছা বিজোড় নিয়ে কাজ করা শেষ, 1 থেকে এন পর্যন্ত জোড় সংখ্যা নিয়ে কাজ করতে, তাহলে যেটা হবে জোড় সংখ্যা 2 এর থেকে শুরু হয়, এন সংখ্যক বাড়ি চালাবা, কিন্তু 2 এর পরে 4 পাইতে চাইলে 2 করে বাড়াইতে হবে, 2 করে বাড়াইতে হবে। তাহলে আসো এই কাজটা করি আমরা। আগে আসো বিজোড়টা আবার দেখাই, যে আমি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা চাই, তাহলে 100 দিয়ে দিলাম। দেখো এই যে সবগুলো বিজোড় সংখ্যা 1 3 5 7 9, বাট আমি যে জোড় সংখ্যা শুরু হয় 2 এর থেকে, এবং জোড় সংখ্যা পাইতে হইলেও 2 2 করে বাড়াইতে হয়। এইবার দেখবা আমি যদি সিম্পলি 10 দেই, 2 4 6 8 10 এগুলো প্রিন্ট হবে। এবার যদি আমি চাই 100 পর্যন্ত জোড় সংখ্যা বের করতে, তাইলে আমার সিম্পলি এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা বের হয়ে গেছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। কিন্তু এবার আমি যদি লেস ইকুয়াল না দিয়ে শুধুমাত্র লেস দেন দিতাম, তখন কিন্তু আমার মানে লেস মানে কিন্তু 1 থেকে 100 না, বরং 1 থেকে 99। তার প্রমাণটা আমি তোমাকে দেখাই, আমি দিব 100, বাট আমাকে প্রিন্ট করে দেখাবে 98 পর্যন্ত, কারণ আমি ওই যে লেস দেওয়ার কারণে এটা 99 হয়ে গেছে। 99 তো আসলে বিজোড় সংখ্যা, তাহলে সেটা প্রিন্ট হয় নাই। 99 পরে আছে 100, 100 প্রিন্ট হওয়ার কথা, কিন্তু 100 তো প্রিন্ট হইতে পারবে না। কেন প্রিন্ট হইতে পারবে না? কারণ আমি লেস দেন এন দেওয়ার কারণে, এন মানে 100, মানে 100 থেকে ছোট 99 পর্যন্ত হয়ে গেছে। আর যে লেস ইকুয়াল দিতাম, সেই ক্ষেত্রে আমার 100 পর্যন্তই প্রিন্ট হইতো। এই বিষয়টা আগেও দেখাইছি, এই এখনো দেখাইলাম। শেষ। কোডটা তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো, কোডটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আর দেখো এই পর্যন্ত যা যা পড়িয়েছি বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে জানাও, আর স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। বলছি না কোড করে করে দেখাবো সবকিছু আজকে। এইবার সব থেকে পরীক্ষায় আসবে এমন একটা জিনিস দেখাবো। এইবার যেটা দেখাবো, এটা আগে হচ্ছে আমি লিখি, দাঁড়াও একটা সেকেন্ড দাও আমাকে, আমি আগে একটু লিখি। সেটা হচ্ছে আমি চাই 1 থেকে এন। আচ্ছা, এটাকে আমরা আরো সুন্দরভাবে লিখি। দেখো এত কঠিন করে লেখার দরকার নেই, এত কঠিন করে লেখার কোনো দরকার নাই। তো আমি যেটা চাই অ্যাকচুয়ালি, টাইম দাও আমাকে, খুবই সুন্দর, পরীক্ষা আসবেই। আমি চাই 1 থেকে এন পর্যন্ত সবগুলা সংখ্যা যোগফল, 1 থেকে এন পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল, 1 থেকে এন পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল। আমি যে 1 থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল চাই, তো যোগফল জিনিসটা কি? ধরো আমি এন এর মান দিলাম হচ্ছে 10, এন এর মান 10 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, এটা করলে যেই রেজাল্ট আসে সেই রেজাল্টটা কম্পিউটার আমাকে শো করবে। এইটা আমি চাই, এবং এইটা পরীক্ষায় আসবেই। এটা SS7 গ্রান্টি। এটা পরীক্ষায় আসবেই, এইচএসসি তে, এটা এইচএসসি তে আসবেই। তো এই কোডটা আমরা কেমনে করতে পারি আসো দেখাই। এবার কিন্তু আমি যে শুধুমাত্র সংখ্যাগুলোর প্রিন্ট করব না, বরং একটা সংখ্যার সাথে একটা সংখ্যা যোগ করে যোগফল প্রিন্ট করব, সামেশন প্রিন্ট করব, সাম প্রিন্ট করব। এটা কেমনে করতে পারি আসো আগে দেখাই। একদম রিল্যাক্স থাকো, রিল্যাক্স, কোনো কথা নাই। তো প্রথম কাজ, কোড করতে হইলে আগে একটা হেডার ফাইল দিবা বা একটা লাইব্রেরি ফাংশন দিবা, সেটা হবে হ্যাশ ইনক্লুড stadio.h, হ্যাশ ইনক্লুড stadio.h। তারপরে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করবা, করলা মেইন ফাংশন ডিক্লেয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা যেখান থেকে বডি বা মেইন কাজ শুরু হবে। তো প্রথমে তুমি একটা কাজ করবা, প্রথমে তুমি নিবা হচ্ছে ইন্টিজার এক্স, প্রথমে তুমি নিবা হচ্ছে ইন্টিজার এক্স, মানে এক্স না, এক্স মানে তুমি তো কয়টা সংখ্যা না, আচ্ছা এন দিবা, এন, আচ্ছা এন দেই, যে এন সংখ্যক সংখ্যা, এন সংখ্যক সংখ্যার কারণে এখানে আমরা চাইলে এক্সও দিতে পারতাম, এটাকে মুছে দিয়ে আমরা 1 থেকে এক্স পর্যন্ত দিতে পারতাম। এন যেহেতু বলছি তাই এন মানে একটা এন সংখ্যক ইন্টিজার নাম্বার বা এন সংখ্যক আমরা নর্মাল পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব। এবং শুরুতে তোমার কোনো যোগফলের মান থাকবে না, শুরুতে যেহেতু কোনো তোমার যোগফলের মান থাকবে না, তাই যোগফলের মানটা হবে হচ্ছে 0, সামেশনের মানটা হবে হচ্ছে 0।
এইবার তোমাকে একটা ফর লুপ চালাইতে হবে। ফর লুপের মধ্যে তুমি এখন কি দিবা, এক্স নিয়ে কাজ করবা নাকি আই নিয়ে কাজ করবা? আই নিয়ে কাজ করি। ফর লুপের মধ্যে তুমি একটা কাউন্টার রাখবা যেখানে মানটা এক থেকে শুরু হবে, এক থেকে শুরু হবে। এবং এই যে এক থেকে শুরু হইলো তাতে আমাদের কোনো প্রবলেম নেই, তাতে আমাদের কোনো প্রবলেম আছে না। তবে তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, আসো আরেকটা কাজ করি। সেটা হচ্ছে আমাদের এই যে ইন্টিজার এন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম আছে নাই। এবার আমাদের একটা আই নামক জিনিস নিয়ে কাজ করতে হবে। যে আই কে আমরা ডিক্লেয়ার করলাম, সামকেও ডিক্লেয়ার করলাম। শুরুতে কোনো যোগফল থাকে না, এই জন্য সামের মানটা জিরো। শুরুতে কোনো যোগফল থাকে না, তাই সামের মানটা জিরো। তো শুরুতে আমার কাছ থেকে যেটা হবে, জানতে চাইবে যে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই। তাহলে কম্পিউটার যদি আমার কাছ থেকে জানতে চায় তাহলে প্রিন্টএফ এর মাধ্যমে জানতে চাইবে। ইংলিশও বলতে পারি, বাংলায় বলতে পারি। তাহলে বলতে পারে এন্টার হাউ মেনি নাম্বারস, এন্টার হাউ মেনি নাম্বারস, বা বাংলায় বলতে পারতাম কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাও, কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাও। ওকে, ডান। এবার স্ক্যানএফ এর মাধ্যমে কম্পিউটারকে আমাকে জানাই দিতে হবে কয়টা সংখ্যা নিয়ে আমি কাজ করতে চাই। তাহলে আমি একটা পূর্ণ সংখ্যাগুলো নিয়ে কাজ করতে চাই, এবং এই পূর্ণ সংখ্যাটা কার মান সেটা আমাকে বলতে হবে। পূর্ণ সংখ্যাটা কার মান সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু বলাই নেসেসারি, অবশ্যই আমাকে বলতে হবে। না বললে কিন্তু কোনোভাবেই হবে না যে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই এবং সেটা কার মান, সেটা কার মান। ওকে, বলে দিতে হবে, বলে দিতে হবে। তাহলে এই যে যাকে নিয়ে আমি কাজ করতে চাই সেটা কার মান, এন এর মান। এন মানে কয়টা সংখ্যা, তাহলে এন এর মান এম্পারসেন্ট এন। এম্পারসেন্ট এন মানে হচ্ছে এম্পারসেন্ট এন মানে হচ্ছে এন এর মান। এন এর মান মানে কয়টা সংখ্যা তার মান। এইবার আমাকে একটা লুপ চালাইতে হবে। এবার আমরা একটা ফর লুপ চালাবো। তো ফর লুপ চালানোর পরে আমরা শুরু করব কোত্থেকে, আমরা শুরু করব আই এর মান এক থেকে শুরু হবে। আই এর মান এক থেকে শুরু হবে, এবং আই এর মানটা হচ্ছে এন সংখ্যক বার চলবে, এন সংখ্যক বার চলবে। এবং আই এর যে মানটা আছে, আই এর মানটা হচ্ছে এক এক করে বাড়বে। আই এর মানটা এক এক করে বাড়বে। তো দেখো তো আই এর মানটা এক এক করে বাড়ছে কিনা। অবশ্যই আই এর মানটা এক এক করে বাড়ছে। এবার আই এর মানটা যদি এক এক করে বাড়ে তাহলে সামের মানটা কি হবে, সামের মানটাও বাড়বে। আগের যেই সাম থাকবে তার সাথে নতুন করে একটা সংখ্যা যোগ হবে, তার সাথে নতুন করে একটা সংখ্যা যোগ হবে। তাহলে পুরান সামের সাথে, পুরান যোগফলের সাথে নতুন করে একটা সংখ্যা যোগ হয়ে নতুন সামের মান আসবে। এবং এই যে সামের মানটা আমরা পাবো, এই সামের মানটা শেষে অবশ্যই আমাদেরকে একটা কি দিতে হবে, অবশ্যই আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। কোড আমাদের শেষ। এবার আমরা চাইলে লাস্টে প্রিন্ট করতে পারি, লাস্টে আমরা একটা প্রিন্ট এফ করে দিতে পারি। তো লাস্টে আমরা যে প্রিন্ট এফটা করবো, সেই প্রিন্ট এফ এর মধ্যে বেসিক্যালি আমরা যোগফলের মানটা প্রিন্ট করব। তাহলে যোগফলের মানটা প্রিন্ট করবো। যোগফল হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এবং এই যে যোগফলের মান, এটা কিসের মান, যোগফলের মান বা সামের মান, এটা বলে দিব। এই যে আমাদের কোড হয়ে গেছে। এইবার তোমাদেরকে পুরা কোডটা আমি প্রুফ রিডিং করে বুঝাবো যে কোডটা কিভাবে কাজ করবে। তো কোডটা কিভাবে কাজ করবে সেইটা আগে বুঝাই আসো। এই যে কম্পিউটার কিভাবে কাজ করবে, আমি কম্পিউটারের এখন মাইন্ড রিডিং করব। এখন আমি কম্পিউটারের মাইন্ড রিডিং করব। কম্পিউটারের মাইন্ড রিডিং করে, কম্পিউটারের মস্তিষ্ক পড়ে তোমাকে আমি বুঝাই দিব যে এই কোডটা কিভাবে রান করে সে তোমাকে উত্তর দিবে। একদম প্রেটি সিম্পল। তো নর্মালি আমরা যদি চিন্তা করে দেখি, তাহলে এন এর মান যদি 5 দেই, এন এর মান 5 দিলে কম্পিউটার 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এগুলাকে যোগ করবে। এবং এগুলোকে যোগ করার পর সে আমাকে অ্যান্সার দিবে 2 এর 1 3, 3 এর 3 6, 6 4 10, 10 আর 5 15। তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল হচ্ছে 15। বাট এই কাজটা সে তো আমাদের মতো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ এভাবে করতে পারে না। তো সে যেভাবে করবে, দেখো সে কি করবে, তার কাছে তিনটা জিনিস আছে। সেটা হচ্ছে শুরুতে সামের মানটা আছে হচ্ছে 0, আর আই এর মানটা আছে হচ্ছে 1। এবার সে একটা সূত্র জানে যে নতুন সামের মান হবে আগের সামের সাথে আই এর মান যোগ করে। তো কিভাবে কাজটা হবে, প্রথমে সে পাচ্ছে যে সামের মানটা হচ্ছে 0 এবং আই এর মানটা হচ্ছে 1। তাহলে সে যখন যোগ করবে তার কাছে একটা সামের মান আসবে হচ্ছে 1। এইবার আবার সে সূত্র প্রয়োগ করবে যে সাম ইকুয়াল সাম প্লাস আই। এইবার আমাদের সামের মানটা কিন্তু 0 নাই, সামের মানটা হয়ে গেছে হচ্ছে 1। সামের মানটা কত হয়ে গেছে, 1। এবার আই এর মানটা কিন্তু 1 নাই, আই এর মানটা কত হয়ে গেছে, আই এর মানটা হয়ে গেছে হচ্ছে 2। 1 আর 2 কত, 3।
এবার আবার সে যোগ করবে। এইবার তো সামের মানটা 1 নাই, সামের মানটা হচ্ছে 3, এবং আই এর মানটা প্রথমবার 1, দ্বিতীয়বার 2, এবার হচ্ছে 3, এইবার পাবে হচ্ছে সে 6। আবার সে সূত্রে ফেলবে। এইবার তো সামের মানটা আর 3 নাই, সামের মানটা হচ্ছে 6, আই এর মানটা 1 2 3, এবার হচ্ছে 4, যোগফল হবে কত 10। এইবার তো সামের মানটা হচ্ছে আর 6 নাই, বরং সামের মান হয়ে গেছে 10। তাহলে 10, আই এর মান হবে 5, কত হবে 15। দেখো তো 15ই আমার অ্যান্সার কিনা, 15ই আমার অ্যান্সার। এইভাবে কাজ হবে। তো যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার, যারা বুঝো নাই, আমি কম্পিউটারের মাইন্ড রিডিং করে তোমাদেরকে পুরা জিনিসটা আরেকবার বুঝাই দেই। শুরুতে সে দেখবে সামের মানটা হচ্ছে, আমি একটা কাজ করি, এই সামটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে নতুন সাম, এটা হচ্ছে পুরান সাম, এভাবে চিন্তা করো। শুরুতে সামের মানটা 0, আয়ের মানটা হচ্ছে 1, যোগ করলে সে নতুন সামের মানটা পাবে 1। এইবার এই যে 1 পাইলো, এইবার তো সামের মানটা 0 নাই, সামের মানটা হয়ে গেছে হচ্ছে 1। এবার সে আয়ের মান একটু আগে ছিল 1, এখন হয়ে যাবে 2, 2 এর 1 কত 3। এইবার তো সামের মান 1 নাই, সামের মান হয়ে গেছে হচ্ছে 3। বিষয়টা এরকম, আজকে যে নতুন কালকে সে পুরান, আজকে যে নতুন কালকে সে পুরান। একটু আগে আমাদের 0 ছিল নতুন, একটু পরে 0 হয়ে গেছে পুরান। এখন 1 ছিল নতুন, এখন 1 হয়ে যাবে পুরান। একের জায়গায় সামের মান আসবে 3, আয়ের মান প্রথমে 1, তারপরে 2, তারপর হচ্ছে 3, 3 আর 3 হচ্ছে 6। এইবার সামের মান 3 আর নাই, নতুন সাম হয়ে যাবে 6, আয়ের মান 1 2 3 4, নতুন সামের মান হয়ে যাবে 10। এবার 10 পুরান হয়ে যাবে পুরান সামের মান, পুরান সামের মান 10, আয়ের মান 1 2 3 4 5, অ্যান্সার হবে হচ্ছে 15। এইভাবে সে তোমাকে যোগফলটা দিবে হচ্ছে 15। এইভাবে পুরা মাইন্ড রিডিংটা হচ্ছে চলে। পুরান সাম যোগ আই ইকুয়াল নতুন সাম, পুরান সাম যোগ আই ইকুয়াল নতুন সাম। যেমন প্রথমে পুরান সাম ছিল হচ্ছে 0, এরপর পুরান সাম হয়ে গেল হচ্ছে 1, এরপরে পুরান সাম হয়ে গেছে হচ্ছে 3, এরপরে পুরান সাম হয়ে গেছে হচ্ছে 6, এরপরে পুরান সাম হয়ে গেছে হচ্ছে 10, এবং আই এর মানটা এক এক করে বাড়বে। শুরুতে আই এর মান 1, এরপরে আই এর মান 2, এরপরে আই এর মান 3, এরপরে আই এর মান হচ্ছে 4, এরপরে আই এর মান হচ্ছে 5, এবং যোগ করে প্রথমে 0 আর 1 যোগ করে 1, এবার 1 আর 2 যোগ করে 3, এগুলো সব নতুন সাম, নতুন সাম, নতুন সাম, এবং ফাইনালি আমাদের 1 থেকে 5 অব্দি যোগ করা যে অ্যান্সারটা 15 সেটা আমরা পেয়ে যাব। এবং এটা যদি আমরা 1 থেকে 10 অব্দি দিতাম, আবারও চলতে থাকতো চলতে থাকতো, যতবার দিতা সে এইভাবে মাইন্ড রিডিং এর মাধ্যমে আমি তোমাকে বের করে দিতে পারতাম। তাছাড়া কম্পিউটার আসলে এটা করতে পারে কিনা সেটা আমরা দেখি। কারণ এটা দেখার জন্য আগে আমাদের কোডটা লিখতে হবে। তো কোড যদি লিখতে চাই অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। তো কোড যদি আমরা লিখতে চাই, এখানে এন থাকবে, একটা আই থাকবে, এবং শুরুতে আমাদের সাম কোন যোগফল নাই, শুরুতে আমার যোগফলের মানটা থাকবে হচ্ছে 0, শুরুতে আমার যোগফলের নাম থাকবে 0। এইবার সে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চায় সেটা জিজ্ঞেস করবে। এটাকে আমরা সুন্দরভাবে জিজ্ঞেস করে ইংলিশেও বলতে পারি যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ নাম্বারস বা এন্টার দ্য ভ্যালু অফ এন। তো যেইভাবে ইচ্ছা, তার আসলে ইংলিশেই বলি এবার সুন্দর করে, ইংলিশেই বলি সুন্দর করে, এন্টার দা enter the value of n। ঠিক আছে, ইংলিশে বললাম। এরপর আমরা স্ক্যানএফ এর মাধ্যমে তাকে n এর মানটা দিতে হবে। তো n এর মানটা যদি আমি দিতে চাই, আমি কম্পিউটারকে দিব স্ক্যানএফ এর মাধ্যমে একটা পূর্ণ সংখ্যা দিব, এবং সেই পূর্ণ সংখ্যাটা কার মান, n এর মান। এইবার আমাকে একটা লুপ চালাইতে হবে। লুপ যদি আমি চালাইতে চাই, তো আসলে লুপ চালাই, লুপ চালাই। তো শুরুতে আই এর মানটা শুরু হবে কত থেকে, আই এর মানটা শুরু হবে 1 এর থেকে, লেস দেন ইকুয়াল n পর্যন্ত চলবে। আই এর মানটা হচ্ছে 1 1 করে বাড়বে, আই এর মানটা কি হবে 1 1 করে হচ্ছে বাড়বে। আচ্ছা, তো এখানে একটু এটাকে দ্বারা আমি একটু চেঞ্জ করতেছি, একটু টাইম দাও আমাকে। ওকে, এখানে কি প্রিন্ট হবে সেটা জানতে হবে। দেখো আমি কাটতে দাও আমাকে। তো এই যে একটা লুপ চললো, লুপ চলার পরে যেটা হবে, সামের যেই নতুন মানটা, সামের যেই নতুন মানটা সেটা হবে হচ্ছে সামের পুরান মানের সাথে আই এর মানটা যোগ, আই এর মানটা হচ্ছে যোগ। ওকে, রিটার্ন জিরো দেওয়া লাগে না, রিটার্ন জিরো না দিলেও চলবে। রিটার্ন জিরো দিলে আর কি সেফ, কোডটা গার্বেজ ভ্যালু শো করে না, রিটার্ন জিরো না দিলেও হবে। এবার সামের সূত্রটাও তাকে আমরা শিখাই দিলাম। তো সামের সূত্রটা সে শেখার পরে সে কিছু একটা আমাকে প্রিন্ট করে দিবে। তো সে আমাকে কি প্রিন্ট করে দিবে, যোগফলটা প্রিন্ট করে দিবে। যোগফলে যে মানটা আছে সেটা সে আমাকে কি করবে, প্রিন্ট করে দেখাবে। যোগফলের মানটা সে যদি আমাকে প্রিন্ট করে দেখাইতে চায়, যোগফলটা হবে একটা পূর্ণ সংখ্যা, যোগফলটা হবে একটা পূর্ণ সংখ্যা। তো যোগফলটা যেটা পূর্ণ সংখ্যা হয়,
তো আমরা আসলে একটা ইউজ করি, সেমি। দেখো আমরা একটা, ওকে না, এটা এরকম হবে না, এটা ঠিক হবে হচ্ছে এইরকম এইরকম। এবং আমরা একটা নতুন লাইনের মানটা রাখতে চাই, নতুন লাইনে না রাখলে পাশাপাশি এসে হিজিবিজি দেখা যাবে। এই জন্য আমরা নতুন লাইনে রাখলাম। এবং এই যে পার্সেন্ট ডি মানে পূর্ণ সংখ্যা, এটা কার মান? যোগফলের মান। যোগফলের মান মানে হচ্ছে সামের মান। এবং এটা শেষ হওয়ার পর আমাকে একটা অবশ্যই সেমিক্লোন দিতে হবে। শুধুমাত্র সেমিক্লোন আমরা দেই নেই বডির মধ্যে। কোন লাইনে? বডির মধ্যে একটা লাইনে আমরা সেমিক্লোন দেইনি, সেটা হচ্ছে যেটার মধ্যে আমরা লুপটা লিখি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। লুপের লাইনটার মধ্যে কোনো সেমিক্লোন দেওয়া লাগে না। তো আশা করি আমাদের কোড হয়ে গেছে। আসো কোডটাকে রান করি। কোডটা রান করার পরে সে আমার কাছে এন এর মান চাচ্ছে। তাহলে 5, 5 মানে হচ্ছে 1 থেকে 5, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ করলে আসা উচিত 15। দেখো অ্যান্সারটা কত আসছে? 15 আসছে। অ্যান্সারটা কত আসছে? 15 আসছে। ওকে, এটাকে আমরা চাইলে সুন্দর করে বলতে পারতাম। এটাকে আমরা চাইলে আরো সুন্দর করে বলতে পারতাম। কেমনে বলতে পারতাম? দেখি আমি একটু ট্রাই করে। দা সামেশন, দা সামেশন ইকুয়াল, এই যে এইভাবে দেখো, এইবার কত সুন্দরভাবে আসে। তো 5, এবার দেখো তো কত সুন্দরভাবে আসছে। দ্য সামেশন ইকুয়াল 15, দ্য সামেশন ইকুয়াল হচ্ছে 15। আসছে না সুন্দর করে? অবশ্যই সুন্দরভাবে আসছে। এটাকে যদি আরো সুন্দরভাবে বলতে চাও, বাংলায় বলতে চাও, বাংলা যদি বলতে চাও, এখানে বলতে পারতা দেখো যে এন এর মানটি দাও। এখানে বলতে পারতা যে এন এর মানটি দাও। তো এখানে আবার বলতে পারতা যে যোগফলটি হলো, এখানে আবার বলতে পারতা যোগ ফলটি হলো। এইভাবেও চাইলে করা যাবে। দেখো, তাহলে প্রথমে আমার কাছে এন এর মান জানতে চাইবে, আমি 5টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ করলে আমি পাবো হচ্ছে 15। এটা যোগ ফলটি হলো। তো ইংলিশে আসলে ভালো লাগে, তো ইংলিশে আমরা লিখে রাখি। বাংলাতে আসলে কেমন যেন লাগে, বাট সমস্যা নাই কোনো। এন্টার হাউ মেনি নাম্বারস, এন্টার, আর সুন্দরভাবে লিখি এন্টার হাউ মেনি নাম্বারস। এবং লাস্টে যে হচ্ছে আমরা বলতে পারি যে সামেশন, সামেশন মানে যোগফল। আমরা বলতে পারি সামেশন, সামেশন, সামেশন মানে যোগফল। যোগফলের মানটা হবে একটা পূর্ণ সংখ্যা, এবং সেই পূর্ণ সংখ্যাটা কার মান? সামের মান। তাহলে আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে চাই, দেখো কত হবে? 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে 55 হবে। ট্রাস্ট মি, তুমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দেখো। এই যে এইভাবে 1 যোগ 2 যোগ 3 যোগ এমন করে করে 10 পর্যন্ত যোগ করে দেখো, যোগফলটা পাবো 55। এটা বের করে একটা সূত্র আছে, এটা বের করার কিন্তু একটা সূত্র আছে। তোমরা সূত্র কি জানো? n ইন্টু n প্লাস ওয়ান ভাগ হচ্ছে 2। n মানে কয়টা সংখ্যা? সংখ্যা হচ্ছে 10টা। 10, n প্লাস ওয়ান মানে 11 ভাগ হচ্ছে 2, 2 দিয়ে 10 কাটলে 5, 5 11 55। ট্রাস্ট মি, 1 থেকে 10 পর্যন্ত তুমি যদি যোগ করো, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল হবে হচ্ছে 55। এইবার আসো আমরা যে আরো বড় সংখ্যা নিয়ে কাজ করতে চাই, আমরা যে 100টা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগফল চাই, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগফল যদি আমরা চাই, তাহলে আমরা যেটা করব, সিম্পলি এন্টার হাউ মেনি নাম্বারস, 100টা নাম্বার। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে আমরা পাবো 5050। তুমি ট্রাস্ট না হইলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ এমন করে 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 99 যোগ 100 পর্যন্ত করে দেখো, যোগফলে তুমি পাবা 5050। যোগফলে তুমি পাবা 5050। এইবার আমাদের মাথায় একটা বুদ্ধি আসতে পারে যে স্যার বা ভাইয়া, আমরা যদি 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ না করে 1 থেকে n পর্যন্ত যোগ যোগ দেখো, 1 থেকে n পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সেইগুলাকে যোগ করতে চাই, বা 1 থেকে n পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলোকে যোগ করতে চাই। আসো সেইটা যদি তোমার মাথায় আসে, ভাইয়া আসি না, আরে দেখো কি হয়, যা বলবা তাই করে দেখাবো। তাহলে 1 থেকে n পর্যন্ত ধরো যে বিজোড় সংখ্যাগুলোকে আমি শুধুমাত্র যোগ করতে চাই, দেখো। এবং তোমার ইচ্ছা হইলো 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে যোগ করা, তাইলে বিষয়টা কি? ধর আমি n এর মানটা যদি 5 বলি, তাইলে যেটা হবে 1 যোগ 3 যোগ 5, অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে হচ্ছে 9। আর 1 থেকে 5 পর্যন্ত জোড় সংখ্যাগুলো যদি চাও, অ্যান্সারটা আসবে কত? 6। এবার আসো দেখি এটা করা যায় কিনা। অবশ্যই করা যাবে। তুমি যে বিজোড় চাও, বিজোড়ের ক্ষেত্রে 1 থেকে শুরু হবে, বাট আলটিমেটলি তোমাকে 2 করে বাড়াইতে হবে। আলটিমেটলি তোমাকে 2 করে বাড়াইতে হবে। তাইলে কারণ 1 যোগ 3 যোগ 5, 1 এর পরে 3 মানে 2 বেশি। আসো রান করি। তাহলে আমরা কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই? 5টা। 5টা তবে বিজোড়, 5টা তবে বিজোড়। তাহলে 1 যোগ 3 যোগ 5, তাহলে আসবে হচ্ছে 9। দেখো 9 আসছে।
এবার আমরা চাই 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোকে যোগ করতে। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোকে যোগ করতে, তাহলে আসবে 25। আসলেই 25 আসে কিনা, আসলে আমরা প্রুফ রিডিং করে দেখি। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা মানে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা এগুলাই। তুমি যদি যোগ করো 1 যোগ 3 মানে 4, 4 5 9, 9 7 16, 16 আর 9 কত 25। দেখো আমাদের 25ই আসছিল। এবার তুমি যদি চাও যে আমি 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে যোগ করব, তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, তাহলে কত হয় দেখি। 2 আর 4 6, 6 6 12, 12 আর 8 20, 20 আর 10 কত 30। তাহলে দেখো জোড় সংখ্যাগুলোকে যদি প্রিন্ট করাইতে চাই, জোড় সংখ্যাগুলো প্রিন্ট করাইতে চাইলে আমার শুরু হবে 2 থেকে, 2 থেকে শুরু হবে এবং 2 2 করে হচ্ছে বাড়বে। আমি রান যদি করি 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করাইতে চাই, যোগফলটা আসবে 30। দেখছো আমরা একটা ফর লুপের মাধ্যমে কিভাবে দুনিয়ার সকল কাজ করতে পারলাম। এইবার আজকের ক্লাসে তাহলে এইটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আমরা আরো বেশি জিনিস বা আরো পড়াশোনা হচ্ছে করব, এগুলোকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাব। তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা কি কি শিখবো তোমাদেরকে একটু দেখাই। নেক্সট ক্লাসে আমরা দেখবো আমরা যে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার এইভাবে যোগ করি, তাইলে আলটিমেটলি কি হয়। আবার 1 কিউব 2 কিউব সব দেখাবো ভাইয়া, যা আছে দুনিয়া উল্টায় ফেলবো, জাস্ট ট্রাস্ট মি। ক্লাসে রেগুলার থাকবা, রেগুলার বুঝবা, রেগুলার নোট করবা, যা যা কিছু বুঝতে পারবা না আমাকে জানাবা। তো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এই ফরম্যাটটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এই ফরম্যাটটা প্রেটি মাচ ইম্পর্টেন্ট, এই ফরম্যাটটা প্রেটি মাচ ইম্পর্টেন্ট। তো এইখানে তুমি তোমার ইচ্ছা মতো ভ্যালুগুলা চেঞ্জ করে 1 থেকে n পর্যন্ত সংখ্যা, 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যা, 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যা সবগুলাই সলভ করতে পারবা। তো আজকে ক্লাস আমাদের এতটুকুই থাকবে। সো ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।